আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। হামে শিশু মৃত্যু বাড়ছে, ঠেকাতে প্রস্তুতি কম। পশ্চিমবঙ্গ বিজেপির হারলেন মমতাও, আসামে বিজেপি থাকলো পালাবদল কেরালায়। হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ। বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের লাভ সামান্য, ক্ষতিই বেশি। আমার দেশ। এবার পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদের জয়। ৩ মেয়াদ শেষে বিদায় মমতার, ক্ষমতায় বসছে বিজেপি। আজ শাপলা গণহত্যা দিবস। বিচারহীনতা ও সত্য উদ্ঘাটনের নতুন লড়াই। কাটিনি শোক, নিভৃতে কাঁদছে শহীদ পরিবার। উপার্জনক্ষম সদস্য হারিয়ে পরিবারগুলো চরম দারিদ্র্যে ভুগছে। দুদক নেতৃত্ব শূন্য ২ মাস, কাজে মন্থর গতি। অভিযোগ তদন্ত সহ নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সার্চ কমিটি গঠিত হয়নি এখনো। ভারী বর্ষণ, কালবৈশাখী, ফসলের ব্যাপক ক্ষতি, বিপর্যয়ের মুখে কৃষক। ট্রাইব্যুনালে মুফতি শফিকুল, রাজধানীর অধিকাংশ পাগল টিএফআই সেলের তৈরি। হামের প্রকোপ চলবে আরও অন্তত ১ মাস। একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু। উত্তরায় চক্রের আস্তানায় হানা, অপহৃত একজনকে উদ্ধার করতে গিয়ে পুলিশ পেল ৪ জনকে। উত্তর পূর্বাঞ্চলের ৮ নদীর পানি বিপদসীমার উপরে, বন্যার শঙ্কা। নয়াদিগন্ত। পশ্চিমবঙ্গে বিজেপির জয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ৬ গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে টালমাটাল অর্থনীতি, ব্যাংক খাতের মহালুট। পশ্চিমবঙ্গের পট পরিবর্তনে সীমান্তে বাড়ছে উদ্বেগ। সংখ্যালঘুদের উপর সহিংসতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার বিজিবির। সিটি নির্বাচন এককভাবে লড়বে জামাত ও এনসিপি, শেষ মুহূর্তে হতে পারে সমঝোতা। জুলাই সনদ, গণভোট ও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ সমূহের পর্যায়ক্রমে সংস্কারের পথে বিএনপি, বিরোধী শিবিরে বাড়ছে হতাশা। হরমুজে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান, ইরানের প্রতিরোধের ঘোষণা। যুগান্তর। এবার বিজেপির শাসন দেখবে পশ্চিমবঙ্গ। চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর সরকার। সরকারের সুনাম ক্ষুণ্ণ হয়, এমন কিছু বরদাস্ত করবেন না প্রধানমন্ত্রী। তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে চলছে অল আউট অ্যাকশন। চাঁদাবাজি মামলায় তদন্ত দ্রুত শেষ করতে পুলিশ সদর দপ্তরের নির্দেশ। আওয়ামী লীগ আমলের বেপরোয়া বৈদেশিক ঋণ, ডলার ও সুদের ধাক্কায় ঝুঁকিতে বাংলাদেশ। ৪ বছরে ডলারের দাম বেড়েছে ৩৭ টাকা ৪০ পয়সা। ইউনিট প্রতি সর্বোচ্চ ১.৫ টাকা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন, কৃষকের সার পানি সমস্যার সমাধান চান ডিসিরা। ইনকিলাব। বাংলাদেশের সামনে মহাবিপদ, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের উত্থান। সীমান্তের পাশের রাজ্যগুলোতে হিন্দুত্ববাদ বিজয়ে বাংলাদেশের বিপদ দোরগোড়ায়। চীনের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করে তিস্তা মহাপ্রকল্পের কাজ দ্রুত শুরু করা উচিত। দুর্নীতিবাজদের পোয়াবারও, দুদককে অকার্যকর রাখা কি পরিকল্পিত? শাপলা চত্বর গণহত্যা কালো দিন আজ। তেলের দাম ফের বাড়ল ৫%, নিষেধাজ্ঞা অমান্য করায় মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রীদের কঠোর বার্তা, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর নয়। বন্ধ শিল্প কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার, বলছে বাণিজ্যমন্ত্রী। হরমুজ থেকে মার্কিনীদের দূরে থাকতে বলল ইরান। সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি রোধে সিসি ক্যামেরা স্থাপনের রুল। ২০২৬-২৭ অর্থ বছরের নতুন সরকারের বাজেট ১১ জুন। সমকাল। বিতর্কিত ভোটার তালিকায় নির্বাচন, বড় জয় বিজেপির। ১.৫ বছরে ৩ লাখ কোটি টাকা ঋণ বেড়েছে সরকারের, অর্থ মন্ত্রণালয়ের প্রকাশনার তথ্য। হরমুজ খুলতে ১৫,০০০ মার্কিন সেনা, ১০০ বিমান। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণা, মার্কিন নৌবাহিনীর জাহাজে ইরানের ২টি ক্ষেপণাস্ত্র আঘাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ জার্মানির। সাংবাদিকদের আইনমন্ত্রী, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ হচ্ছে। ছাত্রদলের কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগ। ৪৫ কমিটি ঘোষণা, বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষে আহত ১০। রাঙ্গামাটিতে অনির্দিষ্টকাল ১৪৪ ধারা জারি। সংগ্রাম। হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন। শাপলা চত্বরে কী ঘটেছিল ৫ মে রাতে, কতটা ভয়াবহ ছিল সেই অভিযান? হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৩০০ ছাড়ালো।
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের নতুন খসড়া প্রেরণ। 3 ধাপে নতুন বেতন কাঠামো, 1 জুলাই থেকে আংশিক বাস্তবায়নের পরিকল্পনা। ইত্তেফাক, উত্তর পূর্বাঞ্চলের 8 নদীর পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, আগামী 3 দিন নতুন এলাকা প্লাবিত হতে পারে। 7 থেকে 18 মে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা। হরমুজে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি গুলি, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের, ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে, হুমকি ট্রাম্পের। করতোয়া, পশ্চিমবঙ্গের মসনদে প্রথমবার বিজেপি। আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড, আগের পোশাকে ফিরছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোরের কাগজ, 2 কারণে বাড়ছে মৃত্যু, বাংলায় প্রথমবার ফুটল পদ্ম, তৃণমূলে ভরাডুবি। কালের কণ্ঠ, বঙ্গে ফুটল পদ্ম, দিদির পতন। বন্ধ শিল্প কারখানা চালু করতে 40,000 কোটি টাকার তহবিল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আগের পোশাকে ফিরছে পুলিশ, শার্ট আগের মতোই, প্যান্ট খাকি। ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে হাইকোর্টে রিট। হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি বলছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে নিজের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ ইরানের। আমাদের সময়, তৃণমূলের দুর্গে ভূমিধস জয় বিজেপির। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হরমুজ প্রণালী। এস আলম সহ 6 গ্রুপের ঋণে বিপদে 28 ব্যাংক। মানব জমিন, পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়। সংবাদ প্রতিদিন, রাজনৈতিক সমীকরণের কেন্দ্রে বিএনপি। সময়ের আলো, জোড়া ফুলে পদ্মের আঘাত, উত্তপ্ত জলপথে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। আমার বার্তা, চীনের সঙ্গে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার। মানব কণ্ঠ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, নিরঙ্কুশ বিজয়ের পথে বিজেপি। কালবেলা, সরকারি কর্মকর্তারা 25 বছর আতঙ্কে, চাকরি বয়স 25 হয়েছে এমন আরও অনেক কর্মকর্তার বিষয়ে যাচাই চলছে। চলতি মাসে বিসিএস 20তম ব্যাচের কর্মকর্তাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হবে, আতঙ্কে তারাও। 25 বছর পূর্ণ হওয়া আওয়ামী লীগ আমলে নির্বাচনী দায়িত্ব পালন করা ডিসিএসপিরাও রয়েছে বাধ্যতামূলক অবসর আতঙ্কে। ঢালাওভাবে অবসরে পাঠানো হলে ভবিষ্যৎ খারাপ নজির স্থাপন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢালাওভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো ঠিক নয়, ভবিষ্যৎ প্রশাসন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে কর্মরত কর্মকর্তারাও একদিন বিপদে পড়বেন, এটি মনে রাখা জরুরি।